নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের সামনে একটা নতুন গল্প নিয়ে হাজির হয়েছি। গল্পটির নাম হচ্ছে অপরাধ। অনেকক্ষণ ধরেই রমেনবাবুর বাড়ির সামনে চেঁচামেচি হচ্ছে। পাড়ার সবাই জড়ো হয়েছে ওখানে। তালা ভেঙে ওনার বাড়ি ঢোকার চেষ্টা করছে সব। রমেনবাবু বাড়ির ভেতর থেকে হাত জোড় করে সকলের কাছে অনুরোধ করছে এরকমটা না করতে। তখন পাড়ার কেউ কেউ বলছে যদি এসব না চান ছোট মেয়েকে বার করুন ঘর থেকে। একটা ছেলের প্রাণ নিয়ে এখন ঘরে লুকিয়ে রয়েছে। অন্যদিকে রমেনবাবুর ছোট মেয়ে রূপা অনেকক্ষণ ধরেই তার ঘরের দরজা বন্ধ করে রয়েছে। রমেনবাবু তার স্ত্রী মেয়েকে ডেকেই চলেছে, কেউ সাড়া শব্দ নেই ভেতর থেকে। রমেনবাবুও এবার মেয়ের ঘরের সামনে গিয়ে কয়েকবার ডাকলেন, তারপর চেষ্টা করলেন দরজা ভাঙার, পারলেন না। শেষে বাইরের গেট খুলে দিলেন। পাড়ার ছেলেরা ভেতরে ঢুকে দরজা ভাঙল। দরজা ভেঙেই দেখা গেল পাখার সাথে রূপার দেহটা ঝুলছে। ওই দৃশ্য দেখে রমেনবাবুর স্ত্রী জোরে একটা চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে গেল। তখনও পাড়ার যারা বাইরে রয়েছে তাদের মধ্যে কেউ কেউ বলছে ওকে বাইরে নিয়ে আয়, আদৌ মরেনি, মরার নাটক করছে। রমেনবাবু ডিফেন্সে ছিলেন রিটায়ারমেন্টের পর। যা জমানো টাকা ছিল তা দিয়ে কয়েক মাস হলো বাড়িটা করে এই পাড়ায় নতুন এসেছেন পরিবার নিয়ে। তিনি তার 3 মেয়ে মধ্যে 2 মেয়ের বিয়ে দিয়েছেন অনেক বছর হলো। আর ছোট মেয়ে হলো এই রূপা, একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করে। ওর বয়স এখন 35। কয়েক বছর আগে ওর একবার বিয়ে ঠিক হয়েছিল, কোনো কারণবশত ভেঙে গিয়েছিল বলে ও আর বিয়ে করবে না ঠিক করেছিল। এই নতুন বাড়ি তৈরি হবার পর গৃহপ্রবেশের দিন রূপার সাথে প্রথম দেখা হয় প্রবীরের। ক্লাবের ছেলেদের ইনভাইট করা হয়েছিল, তাদের সাথেই আসে প্রবীর। প্রবীরের বাড়ি ওই পাড়াতেই, পেশায় মেডিকেলের রিপ্রেজেন্টেটিভ। ফ্যামিলিতে ওর মা আর 2 বোন আছে। ওর বয়স 28। সেদিন দুজনের চোখাচোখি হয়। একে অপরকে প্রথম দেখাতেই ভালোও লাগে। তারপর থেকে যাতায়াতের পথে দেখা হতো। দুজন দুজনকে দেখে হাসি দিত। তারপর প্রবীর একদিন নিজে থেকেই এগিয়ে যায়, রূপাকে জানায় ও রূপাকে পছন্দ করে, বিয়ে করতে চায়। কিন্তু রূপার ওকে ভালো লাগলেও ও জানতো প্রবীর ওর থেকে বয়সে অনেক ছোট। তাই রূপা বলে সে সম্পর্কটা হওয়া সম্ভব নয়, ওদের বয়স অনেক গ্যাপ। তারপর থেকে প্রবীর যখনই রূপাকে দেখতো বোঝানোর চেষ্টা করত, বয়সটা কোনো ব্যাপার না, ভালোবাসাটাই আসল। প্রবীর এই 28 বছর বয়স অবধি কখনো কাউকে প্রেম করেনি। ছোটবেলায় বাবা মারা গিয়েছিল, অনেকটা কষ্টের মধ্যে আজ এই জায়গায় পৌঁছেছে। এখন গোটা ফ্যামিলিও চালায়। নিজেকে প্রতিষ্ঠিত করতে গিয়ে এইসব প্রেম টেম আর করা হয়ে ওঠেনি ওর। তাই রূপাকে ভালো লাগতে নানাভাবেই চেষ্টা করে যেত সম্পর্কটা তৈরি করার। রূপাও নিজেকে অনেকটা একা অনুভব করত এই বয়সে এসে। এই সময় প্রবীরের এই প্রস্তাবে ওর আর বেশি দিন না করে থাকতে পারল না। ওদের সম্পর্ক শুরু হলো। অফিসের পর দুজনেই প্রতিদিন দেখা করত, গল্প করতে করতে বাড়ি ফিরত। ছুটির দিনগুলো একসাথে কোথাও ঘুরতে যেত। আর ফোন মেসেজ তো কথা হতোই। এবার প্রবীর আর রূপা দুজনেই রমেনবাবুকে জানালো ওদের সম্পর্কের ব্যাপারটা। রমেনবাবু কোনো আপত্তি ছিল না। উনি তো উল্টে চেয়েছিলেন রূপাও তার বাকি 2 মেয়ের মতন সংসার করুক, খুশি থাকুক। কিন্তু সবার এটাই চিন্তা ছিল প্রবীরের বাড়ি থেকে মানবে কিনা। আর ঠিক সেই সমস্যাই হলো, প্রবীরের বাড়ির লোক কিছুতেই মানতে রাজি হচ্ছিল না।
প্রবীরও চেষ্টা চালিয়েছিল মানানোর, আরও এটাও ঠিক করেই নিয়েছিল বিয়ে করলে রূপাকেই বিয়ে করবে। রমেন বাবুও একদিন কথা বলতে গিয়েছিল প্রবীরের বাড়িতে, কিন্তু ওর মা ও দিদি ওনাকে অপমান করে তাড়িয়ে দেয়। তারপর একদিন রূপার সাথে প্রবীরের দিদি আর বোনের রাস্তায় দেখা হয়, আর ওরাও তখন রূপাকে খুব অপমান করে। তাতে রূপা বুঝতে যায় এই বিয়ের পর কখনোই ওদের মেনে নেবে না, ওনারা কেউই সুখী হবে না এই বিয়ের পর। পাড়ার অনেকেই তখন ব্যাপারটা জেনে গিয়েছিল, তাই রূপাকে দেখলেই ওরা টোন টিটকারি কাটত। রূপাও চাইছিল না প্রবীর ওর পরিবারের থেকে আলাদা করতে, তাই সবার কথা ভেবেই রূপা ওদের সম্পর্ক কন্টিনিউ করতে চাইল না। কিন্তু প্রবীর কোনোভাবেই ছাড়তে চাইল না রূপাকে। রূপা ওকে ইগনোর করে চলে যাচ্ছিল। প্রবীর এরপর সুইসাইড করার কথা বলতে থাকে। রূপা অত ব্যাপারটাতে গুরুত্ব দিচ্ছিল না, ভাবছিল কয়েকদিন পর আস্তে আস্তে প্রবীর সব ভুলে যাবে। এখন সদ্য সদ্য বলে হয়তো এমন করছে, তবে তা হলো না। চলন্ত ট্রেন থেকে ঝাঁপ দিয়ে সত্যিই প্রবীর সুইসাইড করে নিল। এখন ওর ডেড বডি ক্লাবের সামনে রেখে পাড়ার সবাই রূপার বাড়ির সামনে জড়ো হয়েছে রূপাকে বের করে ওর অপরাধের শাস্তি দেবে বলে। রূপা আর কাউকে সুযোগ দিল না, নিজেই নিজেকে অপরাধের শাস্তি দিল। ওর অপরাধ এটাই যে নিজে থেকে কম বয়সে একটা ছেলেকে ভালোবাসা, আবার ছেলেটির পরিবারের কথা ভেবে ওর জীবন থেকে সরে আসা। আজ রূপার মৃত্যুর পরও এই সমাজ ওকেই অপরাধী ভেবে যাবে। আফসোস তো কেউ করবে না, উল্টে ওর মৃত্যুতে খুশি হবে। নমস্কার বন্ধুরা, আজ আমার গল্পটি এখানেই শেষ হচ্ছে।